এখন আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে একই দৃশ্যে বেশ কয়েকটি চরিত্র উপস্থিত রয়েছে। প্রতিটি চরিত্র আলাদাভাবে নির্বাচন করা যেতে পারে এবং প্রতিটি চরিত্রকে এআই অ্যানিম ব্যবহার করে আলাদা অ্যানিমেশন দেওয়া যেতে পারে। প্রথম ধাপ প্রথম চরিত্রটি অ্যানিমেট করা। উদাহরণস্বরূপ আমি এই প্রথম চরিত্রটি বেছে নিয়েছি। তারপর আমি নিচের প্যানেলে যাই, আমি এআই অ্যানিমে ক্লিক করি। এখন আমি একটি প্রম্পট লিখতে পারি, যেমন এই চরিত্রটি নাচে। এখন রেজলিউশন 1080p নির্বাচন করুন, সময়কাল 4 সেকেন্ড বা 8 সেকেন্ড চয়ন করুন, তারপরে জেনারেট ক্লিক করুন। এআই এখন এই চরিত্রের জন্য একটি ডান্স অ্যানিমেশন প্রস্তুত করবে। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় অক্ষরটি আলাদাভাবে অ্যানিমেট করুন। এখন আমরা দ্বিতীয় অক্ষরের জন্য একই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি। দ্বিতীয় অক্ষরটি নির্বাচন করুন, এআই অ্যানিমে ক্লিক করুন, তারপরে একই প্রম্পট লিখুন, এই চরিত্রটি নাচছে, জেনারেটে ক্লিক করুন। এখন আমাদের দুটি ভিন্ন চরিত্রের জন্য দুটি আলাদা এআই উৎপন্ন অ্যানিমেশন রয়েছে, প্রতিটি আলাদা নাচের পোজ সহ। তৃতীয় ধাপ, অ্যানিমেশনটি রাখুন এবং সামঞ্জস্য করুন। এখন আমরা প্রথম উৎপন্ন অক্ষরটি নির্বাচন করি, এটি ক্যানভাসে রাখুন। যদি নতুন অ্যানিমেশনটি প্রথম অক্ষরের চেয়ে ছোট বলে মনে হয় তবে প্রথম ফ্রেমের সাথে মেলে তার আকার বাড়িয়ে তুলুন। এটি সঠিকভাবে মিশ্রিত হয়েছে তা নিশ্চিত করুন। এবার ভিডিও জেনারেশন প্যানেলে যান, দ্বিতীয় অ্যানিমেটেড চরিত্রটি নির্বাচন করুন এবং এটি ক্যানভাসেও রাখুন। আবার প্রথম দৃশ্যের সাথে মেলে তার আকার সামঞ্জস্য করুন। এখন দুটি চরিত্রই সঠিক আকারে রয়েছে। চতুর্থ ধাপ হল পুরানো স্ট্যাটিক অক্ষরগুলি লুকিয়ে রাখা। এখন আমাদের কাছে উভয় চরিত্রের অ্যানিমেটেড সংস্করণ রয়েছে, আমরা পূর্ববর্তী স্ট্যাটিক অক্ষরগুলি লুকিয়ে রাখতে পারি। এইভাবে কেবল অ্যানিমেটেড চরিত্রগুলি দৃশ্যমান হবে। এখন খেলুন, আপনি যখন দৃশ্যটি অভিনয় করবেন আপনি দেখতে পাবেন যে দুটি চরিত্রই পর্দায় স্বাধীনভাবে নাচছে, প্রত্যেকেই তার নিজস্ব অ্যানিমেশন করছে। এই কৌশল দিয়ে আপনি আলাদাভাবে একাধিক অক্ষর অ্যানিমেট করতে পারেন। আপনি ভিড়ের দৃশ্য তৈরি করতে, সমান্তরাল ক্রিয়াকলাপগুলি যোগ করতে, উৎসব বা অনুষ্ঠানের দৃশ্যগুলি তৈরি করতে এবং ব্যাকগ্রাউন্ডের গতিবিধি যোগ করতে পারেন। এমনকি যদি একটি দৃশ্যে কয়েক ডজন বা শত শত চরিত্র থাকে তবে প্রত্যেককে স্বতন্ত্র অ্যানিমেশনের জন্য আলাদা প্রম্পট দেওয়া যেতে পারে এবং প্রতিটি চরিত্র প্রদত্ত নির্দেশাবলী অনুসারে বিভিন্ন ক্রিয়া সম্পাদন করবে। এই পদ্ধতিটি বিশেষত ভিড়ের উত্তেজনা, নাচের সিকোয়েন্স, ব্যাকগ্রাউন্ড মুভমেন্ট এবং স্বতন্ত্র কর্মের জন্য উৎসবের দৃশ্যগুলিতে ব্যবহৃত হয়। আমরা যেমন এখানে দুজন নাচের মহিলার দৃশ্য তৈরি করেছি, তেমনি আমরা এআই অ্যানিমেশন ব্যবহার করে স্বাধীনভাবে অনেক চরিত্রকে অ্যানিমেট করতে পারি।